নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, রাজ্যের শিশু সুরক্ষা স্কুলে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিল, যেখানে ডব্লিউবি চাইল্ড কেয়ার স্কুল রিক্রুটমেন্ট 2026-এ নোটিফিকেশান রিলিজ করলো, ফর্ম ফিল আপ শুরু করে দিল। এখানে অফিসার, ক্লার্ক, গ্রুপ ডি পোস্টে নিয়োগ করছে। তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো আবেদন করে দিতে পারবে। বেতন 29,500 থেকে শুরু, মেল ফিমেল সবাই। বিরাট নিয়োগ চলছে। বয়স থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে হলেই রাজ্যে পশ্চিমবঙ্গে চাকরি করতে পারবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে যোগ্য প্রার্থীদের ছাঁটাবাছাই করবে। কোনো রকম তোমাদের এখানে লিখিত এক্সাম দিতে হচ্ছে না। লাস্ট ডেট কবে আছে, সিলেকশন প্রসেস কী আছে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছু এই প্রতিবেদনেই বলে দেবো। তার জন্য একটাই কাজ করতে হবে, বরাবরের মতো বলে রাখি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। যারা লাইক করছো না, একটা লাইক করে দেবে। লাইক করলে আমাদের মোটিভেশান লাগে। অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। গ্রুপ ডি ক্লার্ক অফিসার পদের যে নিয়োগ হচ্ছে, তোমরা যদি ক্লাস 10 পাস হয়ে থাকো আবেদন করে দাও। তোমরা যদি ক্লাস 12 পাস হয়ে থাকো আবেদন করে দাও। তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো আবেদন করে দাও। মেল ফিমেল সবাই। সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে, জানবে, তারপরে আবেদন করবে। স্টেপ টু স্টেপ এবং অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরছি। স্যার, অফিসিয়ালি নোটিফিকেশান আছি। নোটিফিকেশানটাকে প্রথমে দেখে দিই, তারপরে অ্যাপ্লাই ভিডিও দেখাবো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, মেদিনীপুর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে 721101, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে যারা ভিডিও দেখছো, তোমরা কিন্তু কমেন্ট সেকশন করে জানাতে ভুলবে না তোমাদের জেলায় ভ্যাকেন্সি বেরিয়েছে। 6/1/26-এ রিলিজ করেছে, যেটা নোটিস ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অফ স্টাফ অফ সিসিআই ডিপার্টমেন্টে। এখানে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আবেদন করতে পারবে। 26 জন নেবে। কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ হচ্ছে মিশন স্কিম গাইডলাইনে। তোমাদের নিয়োগ হচ্ছে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট সিসিআই। ঠিক আছে। এখানে মেদিনীপুরের ভ্যাকেন্সি, মেদিনীপুর জেলা থেকে যারা ভিডিও দেখছো, ডিস্ট্রিক্ট পড়ছে পশ্চিম মেদিনীপুর, পিনকোড হচ্ছে 721102। এখান থেকেই ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। ঠিক আছে বন্ধু। লেবার ডিপার্টমেন্টে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে ভ্যাকেন্সি রিলিজ করেছে, প্রথম যে পোস্টটা আছে সেটা তোমাদের এক এক করে বলবো। অফিস ইনচার্জ পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে মেল ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারবে। একটি ভ্যাকেন্সি আছে, এসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 27 থেকে 42 বছর পর্যন্ত আবেদন করে দিতে পারবে। আর কোয়ালিফিকেশান লাগছে যারা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে পড়াশোনা করেছো, বা ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসার্চ নিয়ে পড়াশোনা করেছো, আবেদন করতে পারবে। অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে, এখানে বলেছে। 33,100 টাকা তোমাদের এখানে বেতন থাকবে। ঠিক আছে। কাউন্সিলরের এখানে তোমাদের কাউন্সিলরের যে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানেও তোমাদের মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ঠিক আছে। এসসি ক্যান্ডিডেট একটি আর জেনারেল একটি। 23 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে। আর এখানে গ্র্যাজুয়েট সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং যে কোনো রিকগনিজড ইউনিভার্সিটি হয়ে থাকলে আবেদন করতে পারবে। অর পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন হয়ে থাকলে আবেদন করতে পারবে। অ্যাটলিস্ট 1 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ দ্য গভর্নমেন্ট এনজিও প্রেফারেন্স ফিল্ড ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট হয়ে থাকলে 23,170 টাকা বেতন আছে। আর এরপরে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, যেটা তোমাদের চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, CWA, কেস ওয়ার্কার, প্রবেশন অফিসার মেল ক্যান্ডিডেট লাগছে। এসসি একটি ভ্যাকেন্সি আছে, জেনারেল একটি। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। LLB হয়ে থাকলে, 2 ইয়ার্স ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট এনজিও লিগেলে হয়ে থাকলে আবেদন করতে পারবে। 23,170 টাকা স্যালারি আছে। হাউস ফাদারে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এসসি একটি, জেনারেল একটি, ইডব্লিউএস, এসসি একটি, এসটি একটি। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তোমরা যদি এইচএস পাস হয়ে থাকো চোখ বন্ধ করে আবেদন করে দাও। অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে চাইল্ড কেয়ার প্রোগ্রামে। 14,564 টাকা বেতন। প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করছে, মেল ক্যান্ডিডেট লাগবে। এসসি ক্যান্ডিডেট একটি ভ্যাকেন্সি আছে, জেনারেল একটি। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এইচএস পাস, ডিপ্লোমা, নার্সিং, ফার্মাসি নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। আদার কোয়ালিফিকেশান 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। 12,000 টাকা বেতন আছে। স্টোর কিপার কাম অ্যাকাউন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এক্সসি একটি, জেনারেল একটি। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন পাস চেয়েছে অনার্স নিয়ে।
অ্যাকাউন্টেন্সি কমার্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। আদার প্রিফারেন্স 3 বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে, 18,536 টাকা বেতন আছে। এরপরে যে ভ্যাকেন্সিটা বলবো সেটা কুক পদে নিয়োগ হচ্ছে। মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এসসি একটি, জেনারেল একটি, ইডব্লিউএসসি একটি, এসটি একটি। 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস হয়ে থাকলে চোখ বন্ধ করে আবেদন করে দাও। 8 পাস হয়ে থাকলেও আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। 12,000 টাকা স্যালারি আছে। হেল্পার কাম নাইট গার্ড ওয়াচম্যানও লাগছে। এখানে টোটাল এসসি একটি, জেনারেল একটি, ইডব্লিউএস একটি, এসসি একটি, হাউসকিপার লাগছে মেল ক্যান্ডিডেট। এখানে 8 পাস হয়ে থাকলে আবেদন করে দাও। এসসি একটি, জেনারেল একটি, ইডব্লিউএস 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে। 12,000 টাকা বেতন। এবার কীভাবে আবেদন করবে? অনলাইনে আবেদন করতে হবে। পশ্চিম মেদিনীপুর .gov.in এ চলে যাবে। অল ডকুমেন্টস তোমাদের এখানে তোমাদের অ্যানুয়াল সিরিপ, অল রিক্রুটমেন্ট ডকুমেন্টস আইদার রেজিস্টার্স পোস্ট যদি করো, ড্রপ বক্সে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পোস্ট অফিস মেদিনীপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর 721101, এখানে আবেদন করতে পারবে। আর ডকুমেন্টস কী কী চেয়েছে? ডেট অফ বার্থ, মাধ্যমিকের ডেট অফ বার্থ, এইচএস, অ্যাড্রেস প্রুফ, এইগুলো তোমাদের লাগবে, তোমাদের বলে দিয়েছে, ঠিক আছে। আর এখানে সমস্ত কিছু ডিটেলস, এখানে তোমাদের রাইটিং টেস্ট হবে, কিসের নাম্বার, আর সমস্ত কিছু সিলেবাসগুলো এখানে বলা আছে। কী সিলেবাস আছে? এসএল 1 2 3 যে পোস্টটা আছে সেটা রাইটিং টেস্ট হবে। 4 নম্বরের রাইটিং টেস্ট, সেইগুলো কিন্তু পোস্টগুলো দিয়েছে এখানে, ঠিক আছে। এবার অ্যাপ্লাই কীভাবে করবে দেখে নাও। আচ্ছা, এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। এটা ফিল আপ করতে হবে। মোবাইল নাম্বার, ফাদার নেম, ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশান নেম, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, এজ, পিন, ন্যাশনালিটি, ক্যাটাগরি তোমরা দিয়ে দেবে। আর এখানে অ্যাপ্লাই, জেন্ডার, ডিটেলস অফ অ্যাপ্লাই, কোন ডিপার্টমেন্টে আবেদন করছো সেটা দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড ডিস্ট্রিক্ট চাইল্ড কোর্টের ডিসিপি দেবে। মাধ্যমিকের সার্টিফিকেট, 12 পাসের সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, আদার্স কম্পিউটার নলেজ, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ডিক্লারেশন ফর্ম পড়বে, ফটোগ্রাফি, অ্যাপ্লাই দিয়ে সাবমিট করে আবেদন করবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।